بسم الله الرحمن الرحيم. دعوته صلى الله عليه وسلم لأمته عند ربه هي الشفاعة لهم. وأخرج البغوي عن ابن منده وابن عساكر عن عبد الرحمن بن أبي عقيل رضي الله تعالى عنه قال: انطلقت إلى رسول الله صلى الله عليه وسلم في وفد سقيف فألخنا بالباب وما هي في الناس أبغض إلينا من رجل نلخي عليه فما خرجنا حتى ما في الناس أحد أحب إلينا من رجل دخلنا عليه فقال قائل منا: يا رسول الله، ألا سألت ربك ملكا كملك سليمان عليه السلام؟ فضحك رسول الله صلى الله عليه وسلم ثم قال: لعل لصاحبكم عند الله أفضل من ملك سليمان عليه السلام. إن الله لم يبعث نبيا إلا أعطاه دعوة فمنهم من اتخذها، وفي لفظ اتخذها بها الدنيا فأعطيها، ومنهم من دعا على قومه لما عصوه فأهلكوا بها، وإن الله أعطاني دعوة اختبأتها عند ربي شفاعة لأمتي يوم القيامة. قال البغوي: لا أعلم روى ابن أبي عقيل غير هذا الحديث، وهو غريب لم يحدث به إلا من هذا الوجه، كذا في الكنز. मेरे भाइयों, मोहतरम दोस्तों, बुजुर्गों, হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আমাদের দাওয়াতের সাথীদের জন্য এখানে যে হাদিসটা এনেছেন, এই হাদিসের দ্বারা বোঝাতে চেয়েছেন যে উম্মতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অত্যন্ত মূল্যবান বস্তু। উম্মতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অত্যন্ত মূল্যবান বস্তু। এবং এই উপলক্ষে লম্বা হাদিস এসছে। এই বিষয়ে কোরআনে কারিমে বহু জায়গায় বহু কথা এসেছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাবারক তাআলা এক জায়গায় বলেন: ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ওই ব্যক্তি যে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত হলো, সে নাকি আল্লাহর হাতে বায়াত হলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেমন তার ডান হাতটার বাম হাতে যেমন থাকে, ঠিক ওই রকমই আল্লাহর হাতটা রয়েছে তার বাম হাতের উপরে। কত মূল্যবান কথা! যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত হলো, তার হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মেনে নিল, সে নিজের ভালো করলো। আমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ। আর যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানল না, সে নিজের ক্ষতি করলো। তো মেরে ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, এই আয়াতটা মনে হচ্ছে যেন পীর মুরিদি ব্যাপার, কিন্তু না। হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, তার পিতা হযরতে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রথম দিকে খানকাহে জীবন কাটিয়েছেন এবং সারা জিন্দেগি চেয়েছিলেন যে এই খানকাহি আমলটা গোটা বিশ্বের কোনায় কোনায় প্রত্যেকটি মসজিদে মসজিদে কায়েম হয়ে যাবে। আর এইটা চাওয়ার কারণে তিনি ওই খানকাহি আমলটাকে দাওয়াতুল মুবারক মেহনতের সুন্দর রূপ দিয়েছেন, যাতে গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষ এই খানকাহি আমলের মাধ্যম দিয়ে উপকৃত হতে পারে। তো মেরে ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, যে কেউ এই মুবারক মেহনতে জুড়ে গেল, সে এই ওয়াদা করলো যে আমি এর যে 5 কাজ রয়েছে সেই কাজকে নিয়ে সারা জিন্দগি চলব। যে কেউ এই আমলে জুড়ে গেল, সে এই নিয়ত করলো, এই ওয়াদা করলো যে আমি প্রতি মাসে 3 দিন করে সময় লাগাবো। যে কেউ
এই আমলের সঙ্গে জুড়ে গেল, সে ওয়াদা করলো যে প্রতি সপ্তাহে একটা করে দ্বিতীয় গাছটা করব। যে কেউ এই ওয়াদা করলো, এই কাজে ঢুকে গেল, সে এই ওয়াদা করলো যে আল্লাহ ক্ষমতা দিলে আমি চিল্লা 4 মাস এবং বেরুনে জমাতে যাব। তো মেরে ভাইয়া মোহতরম দোস্ত বুজুর্গ, অর্থাৎ এই আয়াতের সঙ্গে ফিট যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যে এই কাজের সঙ্গে জুড়ে যে ওয়াদা করলো যেগুলো করবো আমি, সেই ওয়াদাটা কেমন হলো? সে নাকি আল্লাহর সাথে ওয়াদা করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমাদের আযান এই আযানটাই যে ওয়াদা, এই আযানটাই যে ওয়াদা। তো যখন আযান করছি, আযান করার সময়তে যেন আমার হাতের ওপরে আল্লাহর হাত রয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যে এইগুলো ছেড়ে দিল সে ক্ষতি নিজের করলো, আল্লাহ কি বিগড়ে যাবে। আমান আওফা বিমা আহাদাহু আলাইহিল্লাহ, আর যে এইগুলোকে হুবহু মেনে নিল, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, এর দ্বারা বুঝতে পারলাম কি, যে আমাদের প্রত্যেকটা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করছি আমরা যে আমরা এই কাজগুলো করব, এবং আমাদের হাতের উপর কুদরতি হাত, আল্লাহর হাত রয়েছে। এইখানে ওলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন যে কুদরতি হাতের অর্থ কি আল্লাহর হাতে সরাসরি রয়েছে না, এটা বলতে চেয়েছেন যে এই কাজগুলো যে নিয়ে চলবে ওয়াদা করে, তার প্রতিটি মোট 24টা ঘন্টা চলতে ফিরতে আল্লাহর সহযোগিতা তার সঙ্গে থাকবে, এটা বলার উদ্দেশ্য। যাই হোক, তো ঠিক ওই রকমই যেমন আল্লাহ তার সঙ্গে রয়েছেন, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে রয়েছেন, তার সাফাত আমাদের সঙ্গে রয়েছে। তবে ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, আপনাদেরকে এটা বোঝাতে চাইছি যে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস, লম্বা হাদিস এখানে পেশ করা হবে। আমরা যে কেউ এই মেহনতের সঙ্গে জুড়ে গেছি, তো বরং আমরা এই ওয়াদা করলাম, এই প্রতিবদ্ধ হলাম যে আমরা এই কাজগুলো নিয়ে যদি চলি, তাহলে আমরা নাকি আযান করলাম। আযান মানে কি? ওয়াদা করলাম। আর যতদিন আমরা এই ওয়াদার সঙ্গে থাকবো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমাদের হাতের সাথে আল্লাহর হাত থাকবে, নাকি আল্লাহর সহযোগিতা আমাদের সঙ্গে সবসময় থাকবে। এবং মজার কথা হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হবে, আর এর সংস্পর্শে যে কেউ জুড়ে যাবে, কিছু না কিছু উপকৃত হবেই হবে। যে যেমন নিয়ত নিয়ে এখানে আসবে, ঠিক সেই রকম এখান থেকে নিয়ে যাবে। যাই হোক, এখন হাদিসের তর্জমা দিয়ে খেয়াল করে তারা আরো স্পষ্ট হয়ে যাবে যে এর সহবতে, এই কাজের সহবতে থাকলে কি লাভ। ইবনে মান্দা উনি বর্ণনা করছেন ইবনে আসাকির থেকে, উনি বর্ণনা করছেন আব্দুর রহমান ইবনে আবি আকিল থেকে। উনি বলেন, ইনতালাকতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াক্তি সাকিফিন, আমরা সকলে মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাকিফ নামক গোত্রের কাছে গেলাম। আনাখনা বিল বাব, আমরা যেতে 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 দেখলাম তাদের একটা গেট আছে বা তাদের একটা এলাকা রয়েছে, ঠিক সেই এলাকার প্রবেশ করলাম। তো আমরা একটু আওয়াজ দিলাম যে আমরা পৌঁছে গেছি। আমাতুন নাস আবখাযা ইলাইনা মির রাজুলিন নালিজু আলাইহি ফামা খরাজনা হাত্তা মা ফিন নাস আহাদুল আহাব্বা ইলাইনা মির রাজুলিন দাখালনা আলাইহি। তো উনি বলছেন, আব্দুর রহমান ইবনে আবি আকিল বলছেন যে ওই সময়তে আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় শত্রু আর কেউ ছিল না। যখন আমি ঢুকছি ওনার কাছে, তো ওই সময়তে আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় শত্রু আর কেউ ছিল না। কিন্তু যখন আমি বার হচ্ছি, বার হওয়ার সময়তে খরাজনা হাত্তা মা ফিন নাস আহাদুন আহাব্বা ইলাইনা মির রাজুলিন দাখালনা আলাইহি, যখন আমি সেখান থেকে বের হয়ে আসছি, বের হয়ে আসার সময়তে আমার দিল এটা গাওয়া দিল, সাক্ষী দিল যে আমার হৃদয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রিয় ব্যক্তি আর কেউ নাই। তাই বুঝতে পারছেন সোহবতের কি আসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসার কি প্রভাব।
এগুলো নবীর গুণগানের মাহফিল, আল্লাহ তাবারক তাআলা বরত্বের বর্ণনারই মাহফিল। এই মাহফিল থেকে যে কেউ যাবে তারও কিছু না কিছু হৃদয়ে কিছু প্রভাব আসবে। তারপরে উনি বলছেন যে আমাকে খুব ভালো লাগলো, ওই ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, ফাকাল কাইলুম মিন্না ইয়া রাসূলুল্লাহ আলা সাআলতা রাব্বাকা, হে আল্লাহর নবী, আপনি কেন আল্লাহর কাছে চাইছেন না মুলকান কা মুলকি সুলাইমান আলাইহিস সালাম, ওই রাজত্বের মতো রাজত্ব যে রাজত্ব দিয়েছিলেন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে। একজন ব্যক্তি প্রশ্ন করলো কি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আল্লাহর কাছে চাইছেন না যে রাজত্ব হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন সেই রাজত্ব আপনাকে দেওয়া হোক। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ফাযাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন এবং হেসে ফেলে বলছেন, আরে লাআল্লাকা লিসাহিবিকুম ইনদাল্লাহি আফযালা মিন মুলকি সুলাইমান, আমি খুব চালাক, তাই আমি সুলাইমান আলাইহিস সালাম তিনি তো রাজত্ব চেয়েছিলেন তার থেকেও মূল্যবান জিনিস চাইছি আমি, তাই আমি এখন চাইনি, ওটা রেখে দিয়েছি। এই কথা বললেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআস নাবিয়্যান ইল্লা আ'তাহু দাওয়াতান, শোনো আল্লাহ তাআলা প্রত্যেক নবী যারা দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবীর জন্য একটা মকবুল দোয়া রেখেছেন, যে দোয়াটা তার পক্ষে কবুল হবেই হবে। ফামিনহুম মান ইত্তাখাযাহা, সেই দোয়াটা যে যেমন ভাবে পেরেছেন সে সেইভাবে কাজে লাগিয়েছে। কোন কোন হাদিসের মধ্যে রয়েছে ফি লাফজিন ইত্তাখাযাহা দুনিয়া, কেউ কেউ দুনিয়া চেয়েছেন তাই বড় দুনিয়ার বাদশা হয়ে গেছেন, আবার কেউ কেউ উম্মতের জন্য হালাকাতের দোয়া ফাআতাহু হুলুকান হালিকুহু বিহা, কেউ কেউ উম্মতের শারারাত এবং কষ্ট সহ্য করতে না পেরে তাদের জন্য বদদোয়া করেছেন। কিন্তু আমি সেই দোয়াটা রেখে দিয়েছি, ইন্নাল্লাহ আতানি দাওয়াতান ইখতাবাতুহা ইনদা রাব্বি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, এই দোয়াটা আমি কাজে লাগাবো কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমার উম্মত ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি নফসে, আমার কি হবে, তো সেই দিনের জন্য আমি অপেক্ষা রেখে দিই, যাই দোয়া করিনি। قال البغوي لا أعلم ربيع ابن أبي اختبأتها عند ربي شفاعة لأمتي يوم القيامة, তো উনি বলছেন যে অন্য হাদিসের মধ্যে রয়েছে যে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের জন্য কি আপনি দোয়া করবেন, কোন সাহাবী বললেন, তো উনি বললেন যে আরে আমার উম্মত তো আমলের বিনিময়ে জান্নাতে চলে যাবে, আমার উম্মত আমলের বিনিময়ে জান্নাত চলে যাবে, কিন্তু আমি ওই উম্মতের জন্য যথেষ্ট হব যে উম্মত আল্লাহর নাফরমান। আমার উম্মত তো আমি যে আমল দিয়েছি সে আমলের বিনিময়ে জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ, কিন্তু আমি ওই উম্মতের জন্য যথেষ্ট হব যে উম্মতটা আল্লাহর নাফরমান। এখানে লম্বা হাদিস রয়েছে, এখানে ও কথা বলা হয়েছে। তো মেরে ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, এর দ্বারা বোঝা গেল যে কেউ আমরা নবীর উম্মত হয়ে জীবনযাপন করব আমাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু শর্ত হচ্ছে এখানে রয়েছে যে একটা কাজ করতে হবে, যেন কখনোই আমার সাহাবীদেরকে গালাগালি না করে। লিজামি উম্মতি ইল্লা রাজুলুন ইয়ান্তাকিসু লিআসহাবি, যে আমার সাহাবীদেরকে গালিগালাজ করে তাদের ভুল ত্রুটি বার করে আমি কিন্তু তাদেরকে ক্ষমা করব না, আর তাদের জন্য সুপারিশ করব না। তো মেরে ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, শুধু এই গুণটা যদি না থাকে যে কোনো সাহাবীদেরকে গালিগুলোজ না করা, তার জন্য আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে এই কাজের সঙ্গে জুড়ে যাওয়ার চেষ্টা করতে হবে, যাতে আল্লাহ তাবারক তাআলা তিনার যেমন খুশনদি হাসিল করতে পারি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। দুরূদ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ربنا مع الأبرار لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته ولا كربا إلا نفسته ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين হে আমাদের মওলা আমরা গুনাহগার খতাকার সিয়াকার কসুরওয়ার রিয়াকার বদকার গো মওলা রাতের অন্ধকারে দিবালোকে প্রকাশ্যে নির্জনে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জেনে বুঝে ছোট বড় অনেক গুনাহ করেছি গো মওলা আমাদের সকলের গুনাহকে মাফ করে দাও গো মওলা সামনে শিহারা বাজারে ইজতিমা রয়েছে সেই ইজতিমা থেকে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করো গো মওলা ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলকে যা কিছু আযাব করেছে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার তৌফিক দান করো গো মওলা ইয়া রাব্বাল আলামিন যা কিছু আযাব করলাম সেই আযাবগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপ দেওয়ার তৌফিক দান করো গো মওলা ওই ইজতিমায় সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করো গো মওলা ইয়া রাব্বাল আলামিন গোটা বিশ্বে কাজ চলছে সব জায়গায় কাজ মকবুল হয়ে গেছে এই কাজের সঙ্গে সঙ্গে আমাদেরকেও কবুল করে নাও গো মওলা ইয়া রাব্বাল আলামিন আজকে মাগরিব পর থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হলো সব আমল করার তৌফিক দান করে গো মওলা ভুল ত্রুটি যা কিছু হয়ে গেছে ক্ষমা করে দাও গো মওলা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا